আবু বকর সিদ্দিক পাশে বসে আছে, মাছ কথা বলে। এই মাছ বলে, নবীজি গো, আপনার একজন সাহাবী প্রত্যেক দিন আসরের নামাজ পড়ে ওই নদীর ধারে বসে আপনার নামে দরুদ তেলাওয়াত করে মাগরিবের আগ পর্যন্ত। আমি দরিয়ার মাছ ওই নদীর ধারে এসে আপনার মধুমাখা দরুদ শুনে আমি কলিজাটা জুড়িয়ে এলে। আমার নবীর নামে দরুদ, কত ভালোবাসা দরুদ, আমার নবীর নামে দরুদ, কত প্রেম ভরা দরুদ। প্রত্যেক দিন আমি দরুদ শুনি, আমি কলিজাটা জুড়িয়ে যায়, আমার জানটা ভরে যায়। আপনার সাহাবী বলেন মাগরিবের আগে চলে আসে, আর আমি শুনতে পাই না। আবার পরদিন ওই সময় চলে আসি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, একটা জেলে জাল পেতে তো ওই সময় আমি জেলের জাল আটকে গেছি, মদিনার বাজারে বিক্রি করেছে, আপনার শ্বশুর আব্বা কিনে ফেলেছে। আজকে আমাকে বলেন, আজকে দাকা দাকা করে আজকে আমি যে তেলের কড়াই গেছি, ওরে নবীজি রে, আমি আপনার দরুদ শুনি বলে আল্লাহ পাক এই দুনিয়ার আগুনে জ্বালা হবে না। কি বুঝলে? হ্যাঁ, একটা মাছ আমার নবীর নামে দরুদ শুনে এই দুনিয়ার আগুন এসে জ্বলে না, জ্বালাতে পারছেন। আমি নবী পাক ডেকে বললেন, আবু বকর তুমি রুটি তৈরি করে রুটি আনো, আমি নবী পাক খালি রুটি খাবো, কিন্তু মাছটা তুমি দরিয়ায় ছেড়ে দিয়েছো। ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আমি তো কিনে নি চাপার জন্য। আমার নবী পাক বলল, না 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 না, আবু বকর সিদ্ধি জ্বালাতে পারবে না। এই মাছটা আমার দরুদ শোনা মাছ, এই মাছটা আমার দরুদ শোনা মাছ, এ কিন্তু জ্বলবে না। আবু বকর তুমি মনে রেখো, জেনে রেখে দিও, আমি নবী পাক বলছি, দুনিয়ার জমি যে বান্দা বান্দি, আল্লাহর বান্দা বান্দি, আমার উম্মত উম্মতানিরা আমার নামে যারা দরুদ তেলাওয়াত করবে, দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুন আল্লাহ পাক তাদের জ্বালাবে না। কি বুঝলেন? হ্যাঁ, এ দুনিয়ার কোন নামে দরুদ না, আমার নবী পাকের নামে দরুদ। হ্যাঁ, আমার রাসূল পাকের নামে দরুদ। জি, এই যে আপনার মাহফিলে বসে দরুদ তেলাওয়াত করলেন, একদিন না একদিন আপনার দরুদ কাজে লাগবে বাবা। আমাদের মতো কিছু টোকো মৌলবি বেরিয়েছে, তারা বলে বলে বেড়াচ্ছে মিলাদে তো দরুদ পড়বে কেন, ওদের হাঁপ লাগে বলে দরুদ পড়ায়। কত বড় বিশ্বাসঘাতক বলো দিনও। আমার নবীর নামে দরুদ পড়লে জাহান্নামের আগুন গায়ে লাগবে না, আর ওরা বলছে হাঁপ লাগে বলে দরুদ পড়ায়। জি, যত বেশি বেশি করে দরুদ পড়বে চেষ্টা করবে। হ্যাঁ, বাড়ি বসে আছেন তসবিহ নেন, দরুদ পড়বেন। মাঠে যাচ্ছেন, দরুদ পড়বেন। এই বাসন্তী যাচ্ছেন, দরুদ পড়বেন আমার নবীর নামে। ফায়দা আলাদা আছে। জি, এই যে আপনারা কয়েকবার দরুদ তেলাওয়াত করলেন, আমার রাসূল পাক মদিনা থেকে শুনতে পেয়েছেন। জোরে বলুন, চিল্লে বলুন। এমনকি কিতাবে বলা আছে, আমার হায়াতুন নবী, সারা পৃথিবীতে আমার নবী ঘুরতে পারে। জোরে বলুন। আজকে আমরা এখানে বসেছি, আমার রহমতের নবী মাহফিলে আসলেও আসতে পারে। জি, হ্যাঁ, ফুরফুরে আমার নবী এসেছিল রুহানি হালতে, আমার দাদা পীর দেখেছিলেন। জি, ইউটিউব বেরিয়েছে, ইউটিউবে সব বলা বলি করছে, নবী হার করতে এলো না, ফুরফুরে এলো। তোমার চোখ আছে, তুমি দেখবে, চোখ আছে দেখবে। আমার মেজি হুজুর বলেছিল, বসিরহাটের আওয়াজ করতে সে বলেছিল, আল্লাহ পাক যদি কবর খোঁড়া জায়েজ করে দিত, আমি আল্লামা রুহুল আমিনের কবরটা খুঁড়ে দেখিয়ে দিতাম, তিনি কবরে এখনো জিন্দা। একটু আস্তে বলেন, একটু জোরে বলেন। এই তাহলে অলিদের সঙ্গে পীরদের সঙ্গে তাল্লা দিতে যেও না। এই যে আপনারা আজকের বড় পীরের সভা করছেন বাবা, কে করতে বলেছে আপনার? কে করতে বলেছে? আমার বড় পীর সাহেব বগদাদ থেকে বলে দিয়েছে, এই ভাগুনখালীর মানুষ, আমার নামে তোরা মাহফিল কর, বলে দিয়েছে? না,
আমরা করি কেন? ভালোবেসে করি, মহব্বতে করি, ওনার প্রেমে করি। জি, এই জন্য একটু করতে হয় বাবা, একটু করতে হয়, ভালো লাগে বাবা। ভাইরা বাবা জিরা, বগদাদ শরীফের একজন ব্যক্তি আল্লাহ নবীর রওজা যাবেন, আল্লাহ নবীর রওজা জিয়ারত করতে যাবেন, হজ করতে যাবেন। বাড়িতে গাঁটতে গুটি বেঁধেছে, 7 বছর একটা ছেলে। আব্বার বায়না ধরেছে আব্বার কাছে, আব্বা আমি একটু তোমার সঙ্গে হজে যাব। না 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 না, এই বগদাদ থেকে আরবে যেতে গেলে আব্বা বলে না 700-800 কিলোমিটার রাস্তা, তোমাকে নিয়ে যাওয়া যাবে না, নিয়ে যাওয়া যাবে না, হেঁটে 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 যাবো বাবা, তুই বাড়িতে থাকো, যাওয়া হবে না। ছেলে বায়না ধরেছে আব্বা কোনো কথা চলবে না, আমি আব্বার সঙ্গে হজে যেতে রাজি। আপনি যখন বাজারে যান, এখান ওখান যান, আপনার ছোট ছেলেরা বায়না ধরে না, আব্বা আমি যাব, আব্বা আমি যাব। জি, ছেলেটা বায়না ধরেছে, হ্যাঁ আব্বু তোমার সঙ্গে হজে যাব। আব্বা কি করলেন? এক কাঁধে সামান পাত্র নিলেন, অপর কাঁধে বাচ্চাটা নিলেন। বাপ হেঁটে 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 প্রায় দামেস্কের রাস্তায় চলে গেছে। বিরাট বড় মাঠ, ওই মাঠের মাঝখানে বাবাটা তাম্বু গেড়েছে, মনে মনে করে রাত এসেছে। বাবা জঙ্গল আর বন এলাকায়, জানি না জীব জন্তুর ভয়, ওই তাম্বু গেড়েছে বাবা। ওই তাম্বুর ভিতরে দুই বাপুই রাতটা কাটাবে, সকালবেলা তাম্বু গুটিয়ে আমার নবী দেশে রওনা হবে। ও ভাইরা রে, দুই বাপ বেটা তাম্বুর ভিতরে আছে। বাপজি গো, আল্লাহর কি শান, আল্লাহর কি ইরাদা। হঠাৎ বাপ বুকে ব্যথা উঠেছে, বাবা ছেলে, ওই বাচ্চা ছেলে ওর উপরে মাথা দিয়ে, ওই বাপ কিন্তু দুনিয়াতে চলে যায়, বিদায় নেয়, ইন্তেকাল করেছে। ও ভাইরা রে, 7 বছরের ছেলে জর্জর করে কাঁদা, আব্বা আর দুই বাপ বেটা হজে যাব, তুমি দুনিয়াতে চলে গেছো আব্বা। এই মাঠের ময়দানে আমি তোমার কলিজার টুকরা সন্তান, আমি এখন কি করব? এখন তো করা কোনো লাইন নেই। ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখের পানি ফেলতে লেগেছে। আব্বার মাথাকে দূরের উপরে বাবা। ও ভাইরা রে, এই বাচ্চা ছেলে তাকিয়ে দেখে গো, ওই তাম্বুর 4 কোনায় 4টে বাঘ কিন্তু হাতা গেড়ে বসে আছে। 4টে বাঘ 4 কোনায় হাতা গেড়ে বসে আছে। দেখেন বিপদটা কেমন বাবা, মুসিবতটা কেমন বাবা, জি বালাটা কেমন দেখে। জি, ছেলে তাকে দেখে চাঁদনি রাত, 4টে বাঘ 4 কোনায় বসে আছে। চিন্তা করুন ভাইরা বাবাজিরা, ছেলেটা হাত তুলে কাঁদে, আল্লাহ এত বড় বিপদ তো আমার জীবনে কখনো আসেনি। হায় আল্লাহ রে, একদিকে আমার বাপ মরে গেছে আল্লাহ, অপরদিকে 4টে বাঘ 4 কোনায় গিরে আছে। আল্লাহ আমি তো মরবো, বাঘ তোমার খেয়ে ফেলবে, আমার আব্বা তো দুনিয়াতে চলে গেছে। হায় আল্লাহ, এই বিপদের মাঝখানে এখন তুমি ছাড়া কেউ নেই। আল্লাহ আমি এই মাঝখানে এখন কি করি? আমার আব্বা আমি কি করব? আমার জীবন আমি কি করে বাঁচাবো? এই বলে কাঁদতে কাঁদতে এইবার ওই ছেলেটা 7 বছরের ছেলে বাপের মুখের উপরে ঘুমিয়ে যায়। মরা বাপের মুখের উপরে ঘুমিয়ে যায়। ভাইরা বাবা, গভীর রাত, হঠাৎ তাম্বুটা আলো হয়ে গেল। একজন অচেনা মানুষ চলে এসেছে, ছেলেটার ডাক দিয়েছে, ও বাবা ছেলে, একবার তুমি চক্ষু পাতা মিলে দেখো, আজকের বড় বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে। এই মাটির ময়দানে কেউ নেই, আজ তোমার আব্বা মরে গেছে বাবা, 4টে বাঘ ঘিরে আছে বাবা, তুই বড় অসহায় পড়ে গেছে, বিপদে পড়ে গেছো। একবার তুমি তাকিয়ে দেখো, ওই ছেলেটা চোখ বুঝি এইবার মুছে তাকিয়ে দেখে একটা পূর্ণিমার চাঁদ বাবা, কত সুন্দর মানুষ পাশে বসে আছে। তাই ছেলেটা প্রশ্ন করলেন, হুজুর গো
আপনি এই গভীর রাতে এই বিপদের পাশে আপনি এসেছেন, আপনি কে? আজ আমার বড় বিপদ, আমার আব্বা দুনিয়ায় নেই, আমি আমার আব্বা দুধের হজে যাচ্ছিলাম, আল্লাহ নবীর রওজা যাচ্ছিলাম, আমাদের আর বোধহয় যাওয়া হবে না। আজকে আপনি তাকিয়ে দেখেন, আজকে 4টি বাঘ 4 কোণা ঘিরে আছে, এখন আমি কি করব? ও ভাইরা রে, ও ছিল মানুষটা ডেকে ডেকে বলছে, বাবা ছেলে কোনো চিন্তা করো না, আমি তোমার বিপদে তোমার কাছে হাজির। বাবা একদম চিন্তা করতে হবে না, একদম ঘাবড়াবে না, চোখের পানি ফেলবে না। আমি যখন তোমার পাশে এসেছি বাবা, আমি বাঘকে মানা করে দেব, বাঘ চলে যাবে, তোমার ক্ষতি করবে না। জোরে বলুন, চিল্লে বলুন, জোরে বলুন। বলে আপনি বাঘের মানা করে দেবেন আর বাঘ চলে যাবে? বলছে হ্যাঁ বাবা, আমি বলে দেব, বাঘ চলে যাবে। সঙ্গে সঙ্গে বাঘ যখনই বলল চলে যাও, 4টে বাঘ চলে গেল। এই ছোট্ট বাচ্চা ছেলেটাকে বলছে, হুজুর আপনি কে? আপনি এত বড় মহান মানুষ, আপনি বললেন আর বাঘ চলে গেল। ও ভাইরা রে, চিৎকার করে ডেকে বৎস বাবা ছেলে, আমি কে তুমি চিনবা না, আমি কে তুমি জানো না? আজকের বাঘের যখন চলে যেতে বাঘ চলে গেল, আমি অন্য কেউ না, আমি হলাম সেই রহমতের নবী। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। বাবা আমি রহমতের নবী, যে নবীর রওজায় তোমরা 2 বাপ্পুই যাচ্ছিলে, আজ আমি তোমার তাম্বুতে এসে হাজির। আর একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বলা গেল না? ছেলেটা মুখের দিকে তাকিয়ে বলছে, হুজুর আপনি হঠাৎ আমার তাম্বুতে এলেন, কারণ কি, ব্যাপার কি? আমার নবী ডাক দেয়, বাবা ছেলে, তোমার আব্বা প্রত্যেক দিনের শান নামাজের বাদ আমার নামে 100 বার করে দরুদ তেলাওয়াত করে। আল্লাহর ফেরেশতারা দরুদ গুলো নিয়ে আমার রওজায় পৌঁছে দেয়। বাবা ছেলে, এত রাত হয়ে গেল তোমার বাপের দরুদ যখন পৌঁছায় না, আমি সংবাদ পেলাম তোমার বাপ মারা গেছে, তাই তোমার কাছে আজকে আমি বিশ্ব নবী হাজির। বাবা আমি তোমার কাছে এসেছি, বাবা তুমি চিন্তা করবে না। হুজুর আমার আব্বা মরে গেছে, আমি দাফন কাফন কি করব? আমার আব্বার আমি মাটি দেব কি করে? আমি তো বাচ্চা মানুষ, আমি কিছু বুঝি নেই, লোকজন নেই, কবর খুঁড়বো কি করে? হ্যাঁ আল্লাহু আকবার, আমি এখন কি করব? আমার রাসূল পাক ডেকে বলল, বাবা কোনো চিন্তা করো না, তোমার বাপের আপনার মাটি দেওয়ার দায়িত্ব আমি নবী লিখছি। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। বলে বাবা কোনো চিন্তা করবে না, সকাল হয়ে যাবে, তুমি দেখতে পাবে হাজার হাজার সব তোমার কাছে এসে হাজির হবে। সকাল হয়ে গেল, নবী পাক রাতে চলে গেলেন। তাকিয়ে দেখে বাবা মাথায় পাকড়ি, বিরাট লম্বা জামা, বাবা মুকিবুলের দাড়ি, সব বাবা তাম্বুর কাছে হাজির। হাজার হাজার এসে হাজির, হাজার হাজার এসে হাজির। বাচ্চা ছেলে প্রশ্ন করে, হুজুর আপনারা কারা? কে সংবাদ দিয়েছে? কি আপনাদের বলেছে আমার বাপ মারা গেছে? বলে বাবা ছেলে রে, এক বিন্দু চিন্তা করো না, আমাদের যিনি কমান্ডার, আমাদের যিনি নেতা, আমাদের যিনি নবী, মদিনায় যিনি শুয়ে আছে, উনি অর্ডার করেছেন, আমরা হলাম নবীরা, আমরা হলাম ঈসা, আমরা হলাম মুসা, আমরা হলাম লূত, আমরা হলাম ইহইয়া, আমরা হলাম ইব্রাহিম। ওই নবীর অনুমতি পেয়ে তোমার কাছে হাজির, তোর আব্বার দাফন কাফনের কাজটা করতে রাজি। কি বুঝলেন? ফাটা কপালে বুঝেছ? নবীর নামে দরুদ পড়লে লাভ না লস? সব নবীর এসছে মাটি দিতে, নবীর এসছে জানাজা পড়তে। কেন? আমার রসুল পাকের নামে একটু দরুদ পড়তো বলে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। জি, তার নবীর নামে দরুদ পড়া ভালো না খারাপ? না পাপের দোকানে ঘোরা ভালো? এই
দুদিন পরে মরবা না, কবরে যাবে না, কাফন পরবা না, সেদিন তোমার পাশে তোমার কেউ দাঁড়াবে তো? সেদিন তোমার পাশে কাউকে পাবে তো? যে ছেলের গালে চুমো দিয়ে দিয়ে তুমি গালটা বেঁকিয়ে দিয়েছো, সে ছেলে তুমি পাশে পাবে তো? জি, এজন্য বলছি বাবা, দুনিয়ার ধান্দা একটু বাদ দাও, দুনিয়ার ধান্দা একটু বাদ দাও। এই মাহফিলে যারা বসে আছেন হিসাব করুন, আপনার 50 বছর হয়নি, 55 বছর হয়নি, 60 বছর হয়নি, আমার নবী বেঁচেছে 63 বছর। তুমি আমি কি 100 বছর বাঁচবো? এজন্য হাত জোড় করে বলছি বাবা, দুনিয়ার ধান্দা একটু বাদ দাও সোনা। আন্না অনেক খেলা খেলেছো, অনেক হাতা গুটিয়েছো, আন্না এখনো ফিরে এসো, মনটা নরম করে রাতের বেলা 2 ফোঁটা চোখের পানি রাখো, আল্লাহর জান্নাতের কিনারায় তোমার চোখের পানি পৌঁছে দেবে। একটু চিল্লে বলা গেল না? একটু জোরে বলা গেল না? হ্যাঁ, একটু ফিরে এসো বাবা। আমার বড় পীর কবরে এখনো জিন্দা বাবা, আমার বড় পীর এখনো মরেনি বাবা। আমেরিকার লক্ষ লক্ষ টন বোমা ফেলেছে, কিন্তু আমার বড় পীর সাহেবের একটা ইটের কোনা খসাতে পারিনি। জোরে বলুন, চিল্লে বলুন। আজকের বেঈমান ইসরাইল প্যালেস্টাইন মুসলমানদের যেভাবে নির্যাতন অত্যাচার করছে আপনারা খবরে দেখছেন, কি অবস্থা! সারা পৃথিবী কাঁদছে, চোখের পানি ফেলছে। একই নির্যাতন, একই নিপীড়িত। জি, তবে একটা কথা মনে রেখে দেবেন, আমি বলছি না, আল্লাহ রসুল 1000 বছর আগে বলে গেছে মুসলমানদের বিজয় আসবেই। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? জি, সারা পৃথিবীতে এই কলেমার পতাকা একদিন উড়বে। জি, ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। আমাদের নেই ঢাল, নেই তরবারি, কিছুই নেই। আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে দোয়া। কি আছে বাবা? আরে কথা বলেন না কেন? আমাদের কি আছে? প্রত্যেক নামাজের পাটিতে হাত তুলে দোয়া করবেন, প্যালেস্টাইনের জন্য মোনাজাত করবেন, হাত জোড় করে বলছি দোয়া করবে। ওদের পাশে কেউ নেই বাবা, ওদের পাশে কেউ নেই। আজকে 57টা মুসলিম দেশ শুধু ভাবভঙ্গি দেখাচ্ছে। জি, ওদের পাশে আল্লাহ আছে। জোরে বলুন, চিল্লে বলুন। আজকের আমি বলছি বাবা, বেশি লাফালাফি দাপাদাপি না করে দোয়ার দরখাস্ত করে গেলাম, একটু করবে। আর প্রতি বছর মাহফিলটা চলবে না বন্ধ হবে বাবা? আর কথা বলে না কেন? প্রতি বছর চলবে না বন্ধ হবে? প্রতি বছর চলবে। আমার বড় পীর সাহেবের মাহফিল চলবে তো? একটু হাত তুলে দেখান না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামা। জি, আমি বড় পীর সাহেবের একটা ওয়াজ আজকে করব আপনাদের কাছে, আমি কথা দিচ্ছি বাবা। আমার বড় পীর সাহেবের ওয়াজ গত বছর আমি করেছিলাম, আর এবছর একটা ওয়াজ আপনাদের সামনে আমার বড় পীরের ওয়াজটা করব। কিন্তু তার আগে এই যে কয়েক হাঁড়ি রান্না হচ্ছে দেখে আসেন, যান। আপনারা তো খাবেন বাবা, আপনাদের বাচ্চারা খাবে, কুটুম খাবে। জি, এজন্য আমি আপনাদের কাছে বলছি বাবা, যদি আপনার মন বলে, আপনার মন যদি বলে, আমি খোকা ভাই গত বছরে আল্লাহর কাবা জিয়ারত করে এসেছি বাবা। আবার আগামী এই রোজার সময় নিয়ত করেছি ওখানে একটু থাকবো, নামাজ পড়বো, তারাবি পড়বো, নিয়ত করেছি। আমি কথা দিয়ে যাচ্ছি, যত ভাই আমার এখানে বসে আছেন প্রত্যেকের জন্য আমি খাস করে দোয়া করবো। আল্লাহর কাবায় দাঁড়িয়ে, সোনার মদিনায় দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি দোয়া করব। জি, তাই আজকের আমি বলছি, সামনে বছরে তাবারুকের জন্য আপনারা আমার একটু ওয়াদা করতে হবে। আমি খোকা ভাই একটু দোয়া করব আল্লাহর কাছে। জি, আল্লাহর কাছে দোয়া করব। হ্যাঁ, একটুখানি আপনাদের কাছে দাবি করছি বাবা। তবে একটা কথা বলি, যেন দেওয়ার ভয় তো উঠবেন না সোনা। উঠলে কিন্তু আমার আল্লাহকে তো আপনারা দেখবে বাবা।
আমার নবী কিন্তু দেখবে বাবা, আপনার পায়ে ধরে বলছে বাবা যদি আপনি না দেন আমি জোর করব না, আমি খোকা ভাই জোর করব না বাবা, আপনারা ভালোবাসেন মহব্বত করেন, আজ কয়েক বছর আমাকে আনছেন, আমি খুব ভালোবাসি বাবা, আপনাদের মহব্বত করি, জি খবরদার দুবার ভয়তে উঠবেন না। যদি আপনার মন টানে আমার বড় পিসার মহব্বতে নবীর প্রেমে, তাহলে আপনি অন্তত একটু নামটা লেখাবেন তাবারুকের জন্য, তাবারুকের জন্য আমি আপনার কাছে দাবি করছি। জি তাহলে প্রথম নম্বরে কি নাম? আমার কবির ভাই 1 মণ চাল দেবে। আপনারা খুশি তো সবাই? আরে কথা বলে না, খুশি তো? একটু জোরে তকবীর দেন তো দেখি, নারায়ে তকবীর। চিল্লে বলুন তো দেখি, নারায়ে তকবীর। আমার কবির ভাই বলেন জিন্দাবাদ, আমার কবির ভাই বলেন জিন্দাবাদ। ওর মা বাপ জান্নাতি, জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন নারায়ে তকবীর। আল্লাহ আমার কবির ভাই প্রথম নম্বরে 1 মণ চাল দেবে নিয়ত করেছে, ওর নিয়তটা আল্লাহ পুরা করো, ওর বাচ্চাদের সুখে রেখে দাও, ভাতের কষ্ট জীবনে দেবে না। এত ভাই গেলে দোয়া দিয়ে যাচ্ছে, আমার কবির ভাইকে হাজি বানিয়ে দি, নারায়ে তাকবীর। 2 নম্বরে কার নাম হবে বাবা বলুন? 2 নম্বরে আমি বলবো না 1 মণ, আমি বলবো না 2 মণ, আমি বলবো 3 মণ। আপনার যেটা মন লাগে আপনি বলবেন, জি আপনার যেটা মন লাগে আপনি বলবেন বাবা। হ্যাঁ কি নাম? আমার হাসেম ভাই, উনি 1 বস্তা চাল দেবে নিয়ত করেছে। আমার হাসেম ভাই, আরে মনটা দেখেন কেমন, উনি নিয়ত করেছে 1 বস্তা চাল দেব। আয় আল্লাহ রে, আমার হাসেম ভাইয়ের মনের কামনা পূর্ণ করে দিন, আর বাড়ির বালাগুলো দূর করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ যতদিন বাঁচবে ওর শরীরে কোনো রোগ শোক যেন আল্লাহ আপনি দেবেন না। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। 3 নম্বর কি আছেন বাবা একটু বলুন? সন্ধ্যার পরে আপনারা চেয়ারগুলো ভরিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে, জি বলুন দেখি 3 নম্বর কি আছেন বাবা? আমি জোর করব না, হয়তো মনে করছে হুজুর আপনি এই চাচ্ছেন, আমি ওই চাবো না বাবা। আপনার মন যদি বলে আমার নবীর প্রেমের পাগল আপনি, জি অন্তত একটু মুখটা খোলেন, আপনি কত দেবেন? আমার হাসেম ভাইকে তো বলিনি যে আপনার 1 মণ দিতে হবে, উনি বললেন আমি 1 বস্তা দেব। জি এত ভাই আমার বসে আছেন, একটু বলুন আর কে দেবেন চাল? আলুকে দেবেন বলেন, আলুকে দেবেন বলেন, আল্লাহর একটা পাগল বলুন। জি আমি একটু খাস করে দোয়া দিয়ে যাচ্ছি, আমি খোকা ভাই আপনার জন্য দোয়া দিয়ে যাচ্ছি বাবা। আমার এত ভাই দেখুন তো সেই পিছনে, ও আব্বা আপনি কি দেবেন? হ্যাঁ আলু। আল্লাহ আমার কবির ভাইয়ের আব্বা জান, দেখেন বাপ বেটা কেমন মিল, ছেলে দিচ্ছে 1 মণ চাল, কিন্তু বাপ বলে ফাঁকি দেব কেন? আল্লাহ রে, আমার কবির ভাইয়ের আব্বা জান 1 বস্তা আলু দেবে, আগামী বছর নিয়ত করেছে, ও নিয়ত আল্লাহ পুরা করে দাও, দানায় দানায় বরকত দাও, যতদিন বাঁচবে হায়াত দারাজ করে দাও, ওর শরীরে রোগ শোক যেন দিও না, কিয়ামতের ময়দানে ওর মাথায় নুরের টুপি পরিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। 4 নম্বর কি হবে একটু নাম বলেন বাবা? কি নাম সোনা? কি দেবে? আলু। কি নাম? আবার হাসা বৈদ্য ভাই সামনে বসে আছে, আল্লাহ গো উনি 1 বস্তা আলু দেবে নিয়ত করেছে। আয় আল্লাহ আমার হাসা ভাইয়ের মনের কামনা পূর্ণ করে দিন, ওর বাড়ির বালাগুলো দূর করে দিন, সংসারে উন্নতি দিন, ওর বাচ্চাদের ভাতের কষ্ট দেবেন না। খাজ করে দোয়া দিয়ে যাচ্ছে আল্লাহ ওকে হাজি বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। 5 নম্বরে কি? আপনি কি দিতে চান সেইটা বলুন, আমি আপনার কাছে চেয়ে নেব না বাবা, আপনি যেটা মনে করবেন।
আপনি যেটা মনে করবেন, চাল দেন, আলু দেন, ডাল দেন, জি তিল দেন, আমি দোয়া করব খাস করে বাবা। বলুন দেখি আল্লাহর পাগল কি আছে? হ্যাঁ, আপনার অভাব আল্লাহ দেবে না, আল্লাহ আপনার বেদি ব্যারাম দেবেন। আমি দোয়া করে দিয়ে যাচ্ছি বাবা। 10 কিলো চাল দেবে আমার বুড়ো বাপ। কি নাম? কাইম ভাই, কাইম বাপ, আমার বুড়ো বাপ। তাই দেখ শরীক হোক। আল্লাহ আমার কাইম বুড়ো বাপ 10 কিলো চাল দেবে নিয়ত করেছে, গরিব মানুষ, হ্যাঁ কত কষ্ট, তাই নিয়ত করেছে। আল্লাহ শরীক করে লাভ, আল্লাহ দানটা কবুল করো, ওর হায়াত কিসমত দারাজ করো, ওর দানে দানে আল্লাহ বরকত দিন। নারে তাকবীর। আমার বাপ পুড়ে গেছে, পুড়ে গেছে। কোথায় বাড়ি আপনার? হ্যাঁ, ও বাড়ি কোথায়? আচ্ছা আচ্ছা। আহা, আমার বুড়ো বাপ সব ঘরদোর পুড়ে গেছে বাবা। দেখেন বয়স হয়ে গেছে, লাঠি হাতে 100 টাকা শরিক হয়ে যাচ্ছে। আয় আল্লাহ আমার বুড়ো বাপ সব হারিয়েছে, কিন্তু ঈমান হারালেন না। আমার নবীর বাগানে 100 টাকা নগদ উনি দিয়ে দিলেন। বলছে হুজুর আমার সব পুড়ে গেছে, আমি গরিব মানুষ, আমার বলে কিছু নেই, জামার বাড়ি জীবন যাপন করছি। আয় আল্লাহ রে, সব তুমি কেড়ে লাও, আবার তুমি ফিরিয়ে দাও। আমার বুড়ো বাপের সব ফিরিয়ে দিয়ে আল্লাহর মুখে হাসি ফুটিয়ে দি। জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আর চাল কেউ দিতে পারবেন না সোনা? হ্যাঁ, কত হাঁড়ি রান্না হচ্ছে দেখুন না, কত হাঁড়ি রান্না হচ্ছে দেখুন।